বাসর ঘরে মেয়ে যখন বাবা ডাকে। কামাল শহরে চাকরি করছে 2 বছর হলো। কামাল শহরে থাকে, সে গ্রামে আসে নতুন বউ ও মেয়েকে নিয়ে। মেয়েটি সরল সোজা। কামাল তাদের নিয়ে আসতে মেয়ে নাজমা মায়ের কাছে জানতে চায়, আম্মু আমার আব্বার বাড়ি আর কত দূর? মাহি বলল, আমি তো আর কখনো তোমার আব্বার বাড়িতে আসি নাই, তাই বলতে পারছি না। গ্রামে যেহেতু এসে পড়েছি, হয়তো কাছাকাছি চলে এসেছি। নাজমা বলল, মা আমার খিদে পেয়েছে, আমি খাবো। মাহি বলল, আশেপাশে তো কোনো দোকানপাট নাই, তোকে কি খেতে দেব? কামাল বলল, কি হলো, মাঝপথে দাঁড়ালে কেন? মাহি বলল, তোমার মেয়ে কিছু খেতে চাইছে। কামাল বলল, আমার মেয়ে মানে? আমি এখনো বাসর করিনি, আমার মেয়ে আসবে কি করে? এটা আমার মেয়ে নয়, এটা তোমার পাপ। মাহি বলল, কথা সাবধানে বলবে, নইলে কিন্তু অনর্থ হয়ে যাবে। কামাল বলল, যা সত্য তাই বলেছি। মাহি বলল, জি না, তুমি কোনো সত্য বলনি। নাজমা বলল, মা বাবাকে বলো না আমার জন্য কিছু খাবার আনতে। মাহি বলল, তুই বল তোর বাবাকে। তখন নাজমা বাবার কাছে গিয়ে বলে, বাবা আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খাবার এনে দাও না বাবা। কামাল বলল, এই আমায় বাবা ডাকবি না, আমি তোর বাবা নই, আমার কোনো মেয়ে নেই। নাজমা বলল, আম্মা আব্বা বলে কি? মাহি বলল, আমি কিন্তু এখানে মানুষ জড়ো করব। কামাল বলল, পারো তো ওইটাই, আচ্ছা সামনে চলো, দোকান পেলেই খাবার কিনে দেব। তারা আবার হাঁটা শুরু করে। মিজান সাহেব বাসার নিচে অপেক্ষা করে ছেলে আসার খবর পেয়ে। কামাল বাবাকে বলেছে বড় একটা ঝামেলা হয়ে গেছে, কিন্তু কি ঝামেলা খুলে বলেনি। তাই মিজান সাহেবও টেনশনে আছে এবং মনে মনে বলে, কি ঝামেলায় পড়েছে আমার ছেলেটা জানি না, যতক্ষণ ছেলে আমার কাছে আসে না আমার মন শান্ত হবে না। এরই মাঝে কামাল, মাহি ও নাজমা প্রবেশ করে। মিজান সাহেব বলল, কি রে কামাল, এটা কি করলি আমাদের কিছু না জানিয়ে? কামাল বলল, আসলে বাবা হঠাৎ করে ঝামেলাটা হয়ে গেছে, তাই তোমাদের বলতে পারিনি। নাজমা বলল, মা ওটা কে? মাহি বলল, ওটা তোমার দাদা। নাজমা খুশি হয়ে দাদাকে জড়িয়ে ধরে বলে, দাদা আমি ললিপপ খাবো, আমাকে ললিপপ কিনে দাও। মিজান সাহেব অবাক হয়ে বলল, আমি কেন তোমার দাদা হব, সরে দাঁড়াও। নাজমা আরো জড়িয়ে ধরে। তিনি রাগে ছেলেকে বললেন, কামাল এইসব কি শুনছি আর কি দেখছি, আমাকে একটু খুলে বল। কামাল বলল, বাবা আমি মাহিকে বিয়ে করেছি 3 দিন হলো। মিজান সাহেব বলল, তাহলে মেয়ে আমাকে দাদা ডাকছে কেন, মেয়েটা আসলে কে? কামাল বলল, ও মাহির মেয়ে। মিজান বলল, এত বড় মেয়েকে নিয়ে তুই বিয়ে করলি? কাল সকালে আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে? তুই এত বড় সর্বনাশ কেন করলি বাবা? দেশে কি মেয়ের আকাল পড়েছিল? নাজমা তাকে ঝাঁকিয়ে দিয়ে বলল, দাদা দাদা চলো না, আমি ললিপপ খাবো। বাবা রাগ করে বললেন, রাগ তোর ললিপপ, আমার ছেলের জীবনটা শেষ করে দিয়ে। মাহি রাগ করে বলল, বাবা আপনি অনেক বলেছেন, কে কার জীবন শেষ করেছে সেটা পরে দেখা যাবে, অনেক দূর থেকে এসেছি, বিশ্রামের প্রয়োজন, যান আমার মেয়েকে নিয়ে দোকানে যান। মিজান সাহেব বলল, না আমি পারবো না, তুমি নিয়ে যাও। মাহি মোবাইলটা বের করতে করতে বলল, তাহলে কি আমি 999-এ ফোন দেব? কামাল বলল, ফোন দিতে হবে না বাবা, প্লিজ ওকে একটু দোকানে নিয়ে যাও, আমরা বাসায় উঠছি, আমার একটু বিশ্রামের দরকার। মিজান সাহেব নাজমাকে নিয়ে বাহিরে যায় আর কামাল তার স্ত্রীকে নিয়ে বাসায় চলে গেল। বাসায় সোফায় বসে আছে নদী, যার সাথে কামালের বিয়ে হবার কথা ছিল। বাসার কলিং বেল বেজে উঠতেই নদী দরজা খুলতে যায়। দরজা খুলে দিতেই দেখে কামাল নতুন বউ নিয়ে দাঁড়িয়ে আছে। নদীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ যে কামালের সাথে নদীর বিয়ে হওয়ার কথা ছিল সে কামাল বউ নিয়ে দাঁড়িয়ে আছে। নদীর মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তাই মাহি নদীকে সরিয়ে কামালকে নিয়ে এসে সোফায় বসে পড়ে। নদীও কামালের কাছে এসে বলে, তুমি কাকে নিয়ে এলে? কামাল জবাব দিল, দেখছিস না কাকে নিয়ে এলাম। মাহি রেগে বলল, আমাকে দেখে কি কাজের বউ মনে হয়? নদী জবাব দিল, তা হবে কেন, আমি বা কখন বললাম তুমি কাজের বুয়া, আসলে তুমি কে? মাহি বলল, আমি কামালের বউ, কামাল আমাকে বিয়ে করে নিয়ে এসেছে। আর কিছু? নদী বলল, কামাল এইসব কি বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কামাল বলল, তুই কানে কি কম শুনিস, ও আমার বউ। নদী বলল, তাহলে আমি তোর কে? মাহি অবাক হয়ে বলল, ও তোমার কে? কামাল বলল, ও আমার মামাতো বোন নদী। নদী বলল, আর কিচ্ছুই না? মাহি বলল, ও আর কি বোঝাতে চাচ্ছে কামাল? কামাল বলল, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি আর হবেও না। এরই মাঝে বাবা ও নাজমা ভেতরে প্রবেশ করে। নাজমা ছুটে এসে মাহিকে জড়িয়ে ধরে বলে, আম্মা আম্মা দাদা খুব ভালো, আমাকে অনেক কিছু কিনে দিয়েছে। আব্বা আমার ঘুম পাচ্ছে, কোথায় ঘুমাবো? কামাল বলল, একটু সময় ধৈর্য ধরো, তারপর ঘুমাবে। নদী ব্যঙ্গ করে বলল, আমি তো জানতাম বউয়ের সাথে শালি ফ্রি, এখন তো দেখছি বউয়ের সাথে মেয়ে ফ্রি। ফুফা আমার সাথে এই নাটকটা না করলেও পারতেন। মিজান সাহেব বলল, মারে যা হয়েছে আমার অজান্তেই হয়েছে, আমি কিছুই জানি না। নদী বলল, ফুফা হয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। মাহি রেগে বলল, শাক দিয়ে মাছ ঢাকার কিছু নেই, আমরা বিয়ে করেছি। নাজমা বলল, মা ও তোমাকে এত বকা দেয় কেন, উনি পচা। নদী বলল, বিয়ে করেছো ঠিক আছে, কার পাপ ঘরে নিয়ে এলে একবার চিন্তা করেছো? মাহি রেগে গিয়ে নদীকে একটা থাপড় দিয়ে বলে, সে কারো পাপ নয়, নাজমা আমার মেয়ে, কথাটা মনে রেখো। কামাল ঘটনাকে
গল্পটাকে এখানে শেষ করে দেওয়ার জন্য বলল, চলো ভেতরে চলো। কামাল মাহি ও নাজমাকে নিয়ে চলে গেল আর নদী ফুফাকে বলে, ফুফা যা হলো ভালো হলো না, আমি সব বাবা মাকে বলে দেব। মিজান বলল, মারে মাথা গরম করিস না। নদীর মাথায় হাত বুলাতে বুলাতে নিয়ে গেল। মাহি বাসর করার জন্য বিছানায় বসে আছে। মাহি কামাল আসার অপেক্ষা করছে। এরই মাঝে নাজমা এসে মাহিকে বলে, মা আমার ঘুম আসছে না, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও, আমি তোমার কাছে ঘুমাবো। মাহি বলল, আজ যে তোমাকে একা থাকতে হবে মা, আমার সাথে তো কাউকে রাখতে পারবো না। নাজমা সোহাগ করে বলল, কিন্তু আমার তো তোমাকে ছাড়া ঘুম আসবে না। মাহি বলল, আজ একটু কষ্ট করে ঘুমাও, কাল থেকে তুমি আমার সাথে ঘুমাতে পারবে। নাজমা বলল, মা আমি তো একা একা ঘুমাতে পারি না। মাহি বলল, মা আজ তুমি দাদার সাথে ঘুমালে কাল তোমাকে অনেক ললিপপ কিনে দেবে। নাজমা খুশি হয়ে বলল, সত্যি বলছো? তাহলে আমি দাদার কাছে যাচ্ছি। নাজমা চলে গেল। মাহি কামালের জন্য অপেক্ষা করে। ওদিকে মিজান সাহেব সোফায় বসে পত্রিকা পড়ছিল। নাজমা এসে তাকে বলে, দাদা দাদা আমি তোমার সাথে ঘুমাবো। নাজমা দাদার কোলে মাথা রাখে আর মিজান সাহেব নাজমার মাথাটা সরিয়ে দিয়ে বলে, যাও তোমার মার কাছে যাও, আমার কাছে ঘুমাতে পারবে না। নাজমা কান্না করে বলে, কেন দাদা, আমি তোমার সাথে ঘুমাবো, মা বলেছে তোমার সাথে ঘুমাতে। মিজান সাহেব বলল, কে তোমার দাদা? আমি তোমার দাদা নই, আর আমার সাথে তুমি ঘুমাতেও পারবে না, যাও। নাজমা দাদার ধমক খেয়ে আবার চলে গেল। কামাল ও মাহি বিছানায় বসে রোমান্স করবে, এমন সময় নাজমা এসে বলে, মা আমি তোমাদের সাথে থাকবো। কামাল রেগে গিয়ে বলে, মাহি এইসব কি? এই তুমি এখানে কেন এলে? যাও। মাহি আহ্লাদি স্বরে বলে, তুমি এমন করছো কেন? আমার মেয়েটা বড় অসহায়। কামাল বলে, অসহায় হোক আর যাই হোক, রুম থেকে বের হয়ে যাও। এরই মাঝে বাবা এসে বলে, কি হয়েছে বাবা, এমন করছিস কেন? কামাল বাবার আওয়াজ শুনে রুম থেকে বের হয়। তার পিছু পিছু তার স্ত্রী ও মেয়েও বের হয়ে বলে, ওকে এখান থেকে বের করো। মাহি কান্না বিজড়িত কণ্ঠে বলল, জন্মের পর থেকে সে আমাকে ছাড়া থাকেনি তো তাই। কামাল রাগ করে তাকে বলে, তাহলে বিয়ে করেছো কেন? মাহি বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। নাজমা আমার আসল মেয়ে নয়, সে আমার বোনের মেয়ে। জন্মের পর আমার বোন মারা যায়, আর আমার বোনের মৃত্যুর খবর পেয়ে তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমার বোন জামাইও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই দিন থেকে আমি নাজমাকে আমার মেয়ে মনে করে এত বড় করেছি, সে আমাকে ছাড়া একদিনও ঘুমায়নি। কামাল বলল, এইসব কথা তুমি আমাকে আগে কেন বলনি? মাহি বলল, তোমাকে হারানোর ভয়ে। আজ সে আমার কাছে থাক, কাল ওকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেব। মিজান সাহেব ধমকের স্বরে বললেন, যা বলেছো বলেছো, আর একবার উচ্চারণ করবে না আমার নাতনিকে অনাথ আশ্রমে পাঠাবার কথা। নাজমা এখন থেকে আমার কাছে থাকবে। দাদু ভাই তুমি আমার সাথে থাকবা না? নাজমা বলল, না আমি আম্মার সাথে থাকবো। মাহি বলল, তুমি তোমার দাদুর কাছে যাও, কাল তোমাকে অনেক চকলেট কিনে দেবে। মিজান সাহেব হাসি মুখে বলে, চলো দাদু ভাই, আমি তোমাকে এক দোকান চকলেট কিনে দেব। নাজমা দাদার সাথে চলে যায় আর কামাল ও মাহি বাসর ঘরে ডুব দেয়। সম্মানিত দর্শক, আমাদের এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। গল্প ভাবনায় আইয়ুব মাহমুদ টেম্পু, রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় FA9।